পুজো শেষে মনটা এত ছটফটানি করে, খালি শুধু মনে হয় অমৃত স্বাদের সেই খিচুড়ি প্রসাদটা কখন দেবে। নমস্কার বন্ধুরা, গ্রাম্য রন্ধনশালার নতুন একটা ভিডিওয় আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আমার মায়ের হাতের সেই স্বাদে গন্ধে ভরপুর পাঁচমিশালি সবজি দিয়ে আতক চালের নারকেল খিচুড়ি, যেটি আমার মা ভালোবেসে যত্ন সহকারে ঠাকুরের জন্য বানাতে। মুখে দিলেই মনে হয় মায়ের ভালোবাসা জড়িয়ে আছে। আমি তো অনেক খেয়েছি, আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। রান্নার সবজিগুলো আগে তৈরি করে নিই। গোটা সবজিগুলো তো তৈরি করে নিয়েছি, এবার ধুয়ে নেব। নারকেল খিচুড়ি যেহেতু নারকেল তো লাগছেই। আধখানা নারকেল কুড়িয়েছি। বাকি যে আধখানা নারকেল নিচের কালো অংশ বাদ দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, মুখে পড়লে খেতে ভালো লাগবে। এবার আতক চালগুলোকে ধুয়ে নেব। এভাবে জল পাল্টিয়ে 2 থেকে 3 বার ধুয়ে নিতে হবে। এবার একটা ছাঁকনিতে এভাবে ছড়িয়ে দিয়ে নিচটা একটু ফাঁকা করে দেব, জলটা যাতে ভালোভাবে ঝরে নিচে পড়ে যায়। শুকনো খোলায় ভাজা মশলাটা ভেজে নেব। 2টো শুকনো লঙ্কা, 3 টুকরো দারুচিনি, লবঙ্গ 3টে আর 3টে এলাচ, অল্প পরিমাণে গোটা জিরে, গোটা ধনে, গোটা মৌরি, গোটা মশলাগুলো ভেজে নিয়েছি, শিলে ঢেলে নেব। মশলাটা গরম থাকতে থাকতে শিলে পিষে নেব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেব সরষের তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেব আলু। আলুটা 2 মিনিট ভেজে নিয়েছি, এবার দিয়ে দেব কফি। আলু আর কফি একসঙ্গে ভেজে নেব।
আলু ফুলকপিতে কালার চলে এসেছে, এবার তুলে নেব। গাজর, মিষ্টি কুমড়ো, সিম একসঙ্গে দিয়ে দেব। খিচুড়ির সবজি খুব একটা ভাজার প্রয়োজন হয় না, হালকা ভেজে নিলেই হয়ে যায়। হালকা কালার চলে এসেছে, এবার তুলে নেব। ফোড়নে দিয়ে দেব 2টো তেজপাতা, 4টে শুকনো লঙ্কা, লঙ্কাগুলো একটু পুড়ে গেলে দিয়ে দেবো 5 ফোড়ন। দিয়ে দেবো ধনে জিরে বাটা। এবার দিয়ে দেবো সোনা মুগ ডাল। চারশো গ্রাম আতপ চালে ডাল দিয়েছি 200 গ্রাম। সুন্দর ভাজা গন্ধ ছেড়ে দিয়েছে, এবার দিয়ে দেবো জল। আতপ চালের খিচুড়ি সেহেতু জলের পরিমাণটা একটু বেশিই রাখতে হবে। আতপ চালটা ধুয়ে রেখে দিয়েছিলাম, কত সুন্দর জলটা ঝরে গিয়ে একদম ঝুরঝুরে হয়ে গেছে। আলাদা একটা পাত্রে ঢেলে নেব। আমাদের ক্ষেতের ধানের আতপ চাল, আপনারা চাইলেও গোবিন্দভোগ চাল দিয়েও করতে পারেন। দিয়ে দেব হলুদ গুঁড়ো, 2 চামচ ঘি, এবার ভালো করে মাখিয়ে নেব। ডালটা 50% ফুটে গেছে, এবার চাল দিয়ে দেব। এবার দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা, পরিমাণ মতো নুন, চাল দেওয়ার পর 3 থেকে 4 মিনিট জাল করে নিয়েছি। এবার দিয়ে দেবো ভেজে রাখা সবজি। আবারও 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার কোড়ানো নারকেল দিয়ে দেব। এবার দিয়ে দেবো টুকরো করা নারকেল। মা অবশ্য টমেটো দিতেন না, আমার হাতের কাছে ছিল তাই দিচ্ছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দেবো 2 চামচ চিনি। এবার দিয়ে দেবো 2 চামচ ঘি। এবার দিয়ে দেবো ভেজে রাখা মশলা। দেখতে কতটা সুন্দর হয়েছে। খুব নারকেল খিচুড়ির ভোগটা কিন্তু দারুণ হয়।
পাঁচমিশালি সবজি দিয়ে আতপ চালের নারকেল খিচুড়ি একদম রেডি। এই ভোগটা বানাতে খুব একটা সময় লাগে না। আগে থেকেই উনুনের জালটা বন্ধ করে দিয়েছি, এবার নামিয়ে নেব। ভোগ হিসাবে খিচুড়িটা কিন্তু দারুণ। নারকেল কাজু কিশমিশ দিয়ে উপরটা একটু সাজিয়ে নিলাম। এভাবে নারকেল খিচুড়ি বানিয়ে মাকে কিন্তু ভোগ নিবেদন করতে পারেন। মুখে দিলেই মনে হবে মায়ের ভালোবাসা জড়িয়ে আছে। আজ তবে ভিডিওটা এখানেই শেষ করছি। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, অনেক অনেক সুস্থ থাকবেন।